মেম্বার সাহেব তোমার ডাক্তারটা কি জানি কইব, একটু শুই না তারপরে যাও। তুষার তুমি যাও কইতাছি, আমার যা বলার আমি বলে দিছি, তুমি যাও। সাহস থাকে গায়ে হাত দিয়া দেখা। আরে গায়ে হাত দিতে গেলে তো হাত ভেঙে ফেলাম লাগবে। আসিয়ার আর আলোর দিনের বিয়াতে আপনি মত দেন, আপনারে নগদ 5 লাখ টাকা দিন। আপা আপনার কথা আমার পছন্দ হয়েছে, ধরে নিন আমি রাজি। তোমার আদেশ আমার কাছে অনেক মূল্যবান, তুমি যেখানে কইবা হ্যাঁ নেই থাকো। মাইরা ফলাইলো সাথে বেয়াদবি করার স্বাদ মিটায়। ছোট ভাইজান থামেন, হার মারেন না ছোট ভাইজান, এবার সাইডা নেন। ও ভাবি আপনি একটু ভাইরা থামান না। ভাইজান বিরাট বড় ভুল হয়ে গেছে, আল্লাহ রাস্তা মাফ করে দেন আমার। এই মইদিন, জহির এমন করে মারতাছস কেন? কি করছে? আরে বাবা থাম, এমন করে মারলে তো মইরা যাবো গা। আপনি থামেন, দূরে যান, সব বিষয়ে ইন্টারফেয়ার করতে আসবেন না। আরে বাবা জহির কি করছে? ওরে মারতাছস কি লিগে এটা তো কবি। জহিরের কত বড় সাহস, ও খালি বাড়ির বড় বউ যে তুই করে কই, আবার হাত ভাঙা দেওয়ার হুমকি দেয়। চাকরের সাহস কত! অসভ্য বেয়াদব, আর কোনোদিন যদি এরকমের বেয়াদবি করস গার ধাক্কা দিয়া দুইটার এক লগে বাইর করব। যা আমার সামনে থেকে সর, সর কইতাছি। বাবা মইন, যা তুই তোর ঘরে যা। জহির রহমান থেকে আমি কড়া নজরে রাখব। ভবিষ্যতে এই ধরনের বেয়াদবি করলে ওর আর রক্ষা নেই। আম্মা, জহিরে তো বাঁচাই নিলেন, জহির যে কার সাহস এইসব করে সব জানি। দয়া কইরা নিজের নাক কেইটা পরে যাত্রা ভঙ্গ করা চাকর দিয়ে দিয়া বাড়ির ছেলের অপমান করেন। চলো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হ্যালো, আমেনা, একটা সুখবর আছে। সুখবরটা যদি তুমি শোনো, শুনে তো নাচবা। সুখবর? কি সুখবর? আমেনা শোনো, সংসারের জিনিসপাতি যা আছে বিছানাপাতি থেকে শুরু করে সবকিছু গুছায় ফেলো। একটা নতুন বাড়ি পাইছি, মেম্বার সাহেব দিছে, খুব সুন্দর বাড়ি, নিরিবিলি শান্ত পরিবেশ। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমেনা কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? সালাউদ্দিন, মনের আনন্দে কাঁদতাছি। এখন আর এই বাড়িতে থাকা নিয়ে কেউ আমাকে অপমান করতে পারবো না। আমেনা, তোমার কে অপমান করছে? কে অপমান করছে কও? বাদ দাও, তুমি বাড়িতে আসো তাড়াতাড়ি, একসাথে দুইজন মিলা গুজগাছ করবো। আমেনা, তোমার কি জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কে অপমান করছে? কে কি কইছে? সালাউদ্দিন, কি হয়েছে তোমার? তুমি ইদানিং কথায় কথা অনেক চিল্লাচিল্লি রাগারাগি করো। বুঝছি, ফোন রাখো, আমি বাড়িতে আইতাছি।
আমার মনে হয় সালাউদ্দিনের কথাটা কওয়া উচিত হয়নি। এখন আমি তারে কি কইয়া শান্ত করি? আমেনা সালাউদ্দিন যদি ওই বাড়ি থেকে চলে যায়, শাহানা আর জহিরি তো হলে থাকবো। কিরে শাহানা, তারপর কি হয়েছে ক? খালাম্মা, আমরা তো দুটা জিনিস রাখতে ওই বাড়িতে গেছি। জিনিস রাখতে না রাখতেই বড় ভাবে গালাগালি শুরু করছে। আমার অনেক খারাপ খারাপ কথা কইছে। আমার তোদের মারতেছে। এই একদম মিথ্যা কথা কবি না। আমি এবারে উঠানে দাঁড়ায় অনেকক্ষণ খেয়াল করছি, আমেনাবু তো পায়ে হাতি দেয় নাই। আর আমেনাবু তোরে জুদা খুলে মারবো, উনি এমন মানুষই না। না মানে তা তুইলা আসে নাই, মুখ দিয়া কইছ, ওই একই কথা হইলো। দেখছেন আম্মা, মিথ্যাবাদীরা কেমনে কথা ঘুরাইতেছে, মিথ্যা কথা কইতেছে। দেখ বাবা, এক হাতে তো আর তালি বাজে না। আমেনা নিশ্চয়ই এমন কোনো কথা কইছে যেটা শুনে জহির রাগ সামলাইতে পারে নাই। আম্মা, আমেনা ভাবি এমন কিছু কইতে পারে আমারও বিশ্বাস হয় না। হ, এখন তো সবাই মিল্লা আমগরে দোষী বানাইতাছেন। আমরা তো গরিব, গরিবরে দোষ দেওয়া তো খুব সহজ। এই জহির, শাহানা, তোর আমার চোখের সামনে থেকে যা, তোদেরকে দেখলে আমার মারতে মন চাইতেছে। আজকে মনে হয় জহির আর শাহানা একটু বেশি বাড়াবাড়ি করছে। বাবা, আজকের দিনের ঘটনা তুই ভুলে যা, ওরা আর কোনো সময় বাড়াবাড়ি করবে। যদি কোনো সময় বাড়াবাড়ি করে, আমি নিজে ওপরে ঘাড় ধাক্কা দিয়ে দুজনে বাইট করে দিই। আম্মা, আল্লাহ আমারে যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে, এতদিন আমি এই বিষয়গুলো আমলে নেই, কিন্তু একটু খেয়াল করে দেখলাম আপনি বড় ভাই আর ভাবির সাথে যে জিনিসগুলা করতেছেন এগুলা ঠিক না। বাবা রে, তুই এই কথাটা কইতে পারলি আমারে? আল্লাহ, আল্লাহ, আমি দোষী, আমি পাপী, আমারে তুমি মরণ দাও, আমারে তুমি মরণ দাও আল্লাহ। রে, আমার এখনই পড়তে হইতে হবে, তাই 2টা ক্লাস পরীক্ষা আছে। দূর। আসসালামু আলাইকুম ডালি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদর, ভালো আছো? না বড় ভাই, খুব একটা ভালো নাই। এক সময় এই 5 গ্রামের মানুষের বিচার আচার করতাম, এখন আর এই মাতবরের বিচার কেউ মানে না, এই মাতবরের কথা কেউ শোনে না। আহারে, মনে তো অনেক কষ্ট দেখতাছি। তা কে কি কইছে? ভাই, আপনি জানেন কিনা জানি না, সালাউদ্দিন কিন্তু এখন ওই মাদক বিক্রেতা, সুদের কারবারি মোবারক মেম্বারের সাথে মেলামেশা করে। 15-20 দিন হইল মেম্বার জেল থেকে বেরিয়েছে। মার্ডার কেসে 1.5 বছর জেল কেটে বাড়িছে। সালাউদ্দিন রে সাবধান করতে গেছিলাম, কি অপমানটাই না হইলাম। ভাই, ওরে ঠেকা, নাইলে সহজ সরল পোলাটা অনেক বড় বিপদে পড়বো। মাতবর, সালাউদ্দিন আমি ত্যায্য করুম। ওর সাথে ধরতে গেলে ডালিবাড়ির কোনো সম্পর্ক নাই। ওর ভালো মন্দ আমার কিছু যায় আসে না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবর কাকা, মেম্বার যে আপনারা আমারে আইসা মতন অপমান করলো, এটা করলেন নাকি? আরে বেটা, আমগো কাজ হলো সালাউদ্দিন রে রহিদ আলীর কাছে খারাপ বানানো। মেম্বারের কথা যদি কই, তাহলে সালাউদ্দিনের দোষের ভাগ কমে আসবে, বুঝছস? আরে আরে, কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই? আরে এত টাকা! আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে, কয়দিন আটকে রাখতে পারোস? কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু, তখন দেখিস।
আমেনা, 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 তোমার কে কি কইছে কও? সালাউদ্দিন কেউ কিছু কয় নাই, বাদ দাও। চলো ঘরে চলো, আমাকে তো মাল সামানা কম। আমেনা, কথা ঘুরায়ও না, তোমার যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। সালাউদ্দিন আজ বাদে কাল চলে যাবো, আমি কোনো ঝগড়া বিবাদ চাই না। ঝগড়া বিবাদ আমিও চাই না, তবে যার যেটা পাও না আমি সেটা ফেরত দিতে চাই। আমেনা, আল্লাহ দুহাই লাগে, তুমি আমার সত্যি কথা কও, কে কি কইছে? আমেনা চুপ করে থাকো না, কে কি কইছে কও। তুমি যদি আমার কিছু না কও তাহলে তুমি আমার বউ না। তওবা আস্তাগফিরুল্লাহ। সালাউদ্দিন, আমি তোমারে সবকিছু কমু, কিন্তু তার আগে তুমি আমার কথা দাও যে তুমি এইগুলা নিয়ে কোনো ঝগড়া বিবাদ করবা না। আমেনা, সেটা আমার বিবেচনা, তোমার যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, কে কি কইছে সত্যি কথা কও। আম্মা, শাহানা, এরা সবাই আইসা আমার অনেক অপমান করে গেছে, উল্টাপাল্টা কথা বলে গেছে, থ্রেট দিয়ে গেছে, তোমার বিষয়ে অনেক কিছু পেয়ে গেছে। এই বাড়িতে থাইকে আমরা অনেক অপমানিত হয়েছি সালাউদ্দিন, সবাই মিলে আমাকে অপমান করছে। এইসব বিষয় নিয়ে আমার অনেক মন খারাপ ছিল, তাই তোমারে বলছি। এই জহির, এই শাহানা, কই তোরা? আজকে তোরা বাইরে আয়, এই অমানুষের বাচ্চারা বাইরে আয় কইতাছি, আজকে তোর খবর আছে, বাইরে আয়। সালাউদ্দিন চলো, আমরা চলে যাবো, এত হইগুলোর ঝামেলা করে লাভ নেই, চলো তো। আমেনা, তুমি ছাড়ো, তুমি কোনো কথা কইও না। কই রে তোরা? তারও কইতাছি। এই বড় ভাই, কি করতাছ? এটা ভদ্রলোকের বাড়ি, কোনো ইতর কামলার বাড়ি না। মইন, তুই জানোস না এই জহির আর এই শাহানা তোর ভাবিরে জঘন্য ভাষায় অপমান করছে। আর ভাবি তোমারে কয় নাই, সেটার জন্য আমি জহিরে কড়া শাস্তি দিছি। ছোট ভাই, আমি কইছি, কিন্তু তোমার ভাই আমার কথা শুনে নাই, মাথা গরম। থামো তুমি। মইন, তুই কি দেখছস আর কি শুনছস আমি জানি না, তো এই জহির আর এই শাহানার খুব সাহস বাড়ছে, কতটুকু সাহস বাড়ছে তুই কল্পনা করতে পারবি না। এই কিসে বাড়ির ভিতরে এত গন্ডগোল কিসে? রাস্তার থেকে ঝগড়ার শব্দ শোনা যাইতেছে, কি শুরু হয়েছে এইসব? আরে একটু আগে জহিরা শাহানার লগে আমিনার ঝগড়া লাগছিল, মইন সুন্দর করে বিচারও কইরা দিছে, তারপরেও সালাউদ্দিন আইসা জহির ইচ্ছা মতন মারলো। সালাউদ্দিন, তোর এত বড় সাহস বাড়ছে আমার বাড়িতে আইসা আমার লোকের গায়ে হাত তোলস? এতবার পারছে, মস্তান হয়ে গেছস, তোর মস্তানি আমি ছুটাইতাছি। আব্বা, সালাউদ্দিনের দোষ আছে আমি মানি, কিন্তু জহির আর শাহানার দোষের কাছে সালাউদ্দিনের দোষ কিছুই না। আপনি সালাউদ্দিনে মাফ কইরা দেন। সালাউদ্দিন, মাইনুদ্দিন, তোরা ছায়া ছায়া কি দেহস? মার ওরে। এটা কেমন কথা আব্বা? দুই পক্ষের কথা শুনবেন না? চুপ করো। আমার দুই পোলা কাপুরুষ হয়ে গেছে, আমার আদেশ শোনার মতো সাহসও নাই। তোরা যদি আমার আদেশ না মানস, ভুগবি, কানবি। বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খাবো।
যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাবধানে উঠ। আল্লাহ যেন এমন বাপ শত্রুরেও না দেয়। অমানুষ মায়েরা কি করছে? হবে না, আমার একটু পানি দাও। সালাউদ্দিন, পানি খাও। শরীরে বেশি খারাপ লাগতেছে। আল্লাহ, সালাউদ্দিন, তোমার বেশি খারাপ লাগলে কো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার? না না, হবে না, ডাক্তারের প্রয়োজন নেই। এরকম মাইট তো আমি পড়ায় পড়াই খাইতাম। মঈন, আলাউদ্দিন এরা আমার মারতো। অনেকদিন পর মায়ের খাইছি তো, তাই শরীরে বেশি কাহিল হয়ে গেছে। তোমার কত বাধা দিছি, নিষেধ করছি, তুমি কোনো কিছুই মানো নাই, তার ফল পাইছো তো। হবে না, তুমি কোনো চিন্তা করো না। এই মায়ের হিসাব আমি একদিন সুদে আসলে ফেরত দিন। খালি একটু ধৈর্য ধরো। সালাউদ্দিন, চুপ করো। কি হয়েছে তোমার? ইদানিং তুমি কথায় কথায় রাগ করো, জিদ দেখাও, দিনে দিনে তুমি শত্রু বাড়াইতে আসো। মহিন তোমার গায়ে হাত তুলবে আমি কোনোদিন কল্পনাও করি নাই, কিন্তু আজকে তাই হইল। হবে না, মঈন তো বাধ্য হয়ে মারছে। আব্বাই যদি ওরে সম্পত্তি না দেয়, এই জন্য মারছে। পাগল যদি নাই হইতাম কেন। সাগর, তোর দুলা ভাই। আপা, দুলাভাই তোমরা ঘরে যাও, মানুষজন দেখলে লজ্জা না? ঘরে যাও, ঘরে যাও। সাগর, তুমি আম করে ভুল বুঝতেছো। আসলে একটু আগে আমি মায়ের খাইছি তো, তাই তোমার আপায় আমার সেবা করতেছে। দুলাভাই, আপনারা কে মারছে? দুলাভাই খালি নাম না কোন দুলাভাই, একবারে খেয়ে ফেলাম। সাগর, এত লাভ পাইস না। শোন ভাই, বাজারে যা, বাজারে যায় দুটো ব্যথা ট্যাবলেট নিয়ে আয়। আইসা আপা, আমি যাইতাছি। দুলাভাই কোনো চিন্তা করেন না দুলাভাই, শালা দুলাভাই মিললে এর প্রতিশোধ লুমু। ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যাইব। তোমারে কতবার মানা করছি, যাইও না, যাইও না। তুমি এখানে বসো, বসো তো। এটা আমি কি করলাম? মাটির মতো বড় ভাইয়ের গায়ে হাত তুললাম। তোমরা দুই ভাই অন্যায় করছো, বড় ভাইরে মারছো। তার থেকে বড় অন্যায় করছে জহির। জহির বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, এটা ঠিক না। আর এই সব কিছুর পিছনে আছে তোমাদের আম্মা। আমি আর বড় ভাইয়ের সামনে যাবো কেমনে? রাগের মাথায় কাজটা করে ফেলাইছি। আমার কিছু ভালো লাগতেছে না। মহিন, তুমি একটু শান্ত হও। তুমি অন্যায় করছো আর এটা তুমি বুঝতে পারছো, এটার জন্য তোমার ধন্যবাদ। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কোনোভাবেই শান্তি পাচ্ছি না, খুব খারাপ লাগতেছে আমার। তুই একটা দিন যাক,
তুমি আমেনা বউ আর বড় ভাইজানের কাছে যায় মাপ চেও, তারা খুব ভালো মানুষ, দেখবা তোমার মাফ করে দিছে। আল্লাহ, আল্লাহ। সালাউদ্দিন, তোমার অবস্থা ভালো না, তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। না না না, সামান্য অসুস্থ, জ্বর আর শরীর ব্যথা, এটা এমনি এমনি ভালো হয়ে যাব, হাসপাতালে যাওয়া লাগবে না। সালাউদ্দিন, এমনি এমনি ভালো হইব মানে? তোমার কাশির সাথে রক্ত বাইর হইতে আছে। কি কি কইতেছো তুমি? আল্লাহ, আল্লাহ গো। আচ্ছা দাঁড়াও। সাগর, সাগর, কি হয়েছে বাবা? শোন, তোর দুলাভাইয়ের অবস্থা ভালো না, ডাক্তারের কাছে নিতে হইব। তোর দুলাভাইয়ের কাশির সাথে রক্ত বাইর হইতে আছে। আপা এই রাইতের বেলা কি করুম আমি? আপা বাইরে থেকে একটা অটো রেখে লমু? যা খুশি কর, আমার কিছুই ভাল লাগতেছে না, যা তাড়াতাড়ি যা। আল্লাহ, আল্লাহ। ও আম্মা, আম্মা গো, তুমি আমারে নিয়ে যাও তোমার কাছে, আমারে নিয়ে যাও। সালাউদ্দিন, একটু ধৈর্য ধরো, ডাক্তারের কাছে গেলে দেখবা ঠিক হয়ে যাইব, একটু ধৈর্য ধরো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য, সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক, লিমিটলেস এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ভাই, দলিলটা ঠিকভাবে দেখেন, ঠিক আছে কিনা? আমার কাছে তো ঠিকই মনে হইতেছে, এখন ছেলেরা একটু পড়ুন। মাঝে মিয়া, দলিলটা পড়ো, দেখো ঠিক আছে কিনা। আমার তো কালকে বিয়া, আমি আর কি বলুম, আব্বাই করছে যথেষ্ট। ছাগল একটা মহিন কই? শাহানারে ডাকতে পাঠাইছি, ওই তো ওর আয়া পড়ছে। আব্বা আমরা ডাকছেন? ডাকছি। এই নে দলিল, দলিলটা পড়, দেখ সবকিছু ঠিক আছে কিনা। হিসাব তো তোর সব জানাই আছে। সহজ হিসাব, 5 বিঘা জমি মসজিদ মাদ্রাসার জন্য, আর মঈন আর আলাউদ্দিনের 15 বিঘা কইরা, আমার আর রাফিয়ার 15 বিঘা। কি উকিল, এইভাবেই তো দলিল করছেন নাকি? জি জি, তারপরে ভাবি দলিলটা ভালো করে দেখেন। আর সালাউদ্দিনের 15 বিঘা কোনো সিদ্ধান্ত হয় নাই, তাই দলিলও করিনি। সালাউদ্দিন 15 বিঘা সম্পত্তি জায়েদা বেগমের নামে কইরা দিতে কইছিলাম, তুমি কি ভুলে গেছো? ভাই, আপনি তো আমার এমন কিছু কর নাই। সব ব্যাক। এই মইন, তুই খাড়াই রইলি কেন? বয়, এই নে দলিল, ভালো করে চোখ বুলা। আব্বা, আজকে আমার মনটা খুব একটা ভালো নাই, পড়লেও কিছু মাথায় ঢুকবো না। আপনি অনুমতি দিলে আমি আমার ঘরে যাই। এই তবরে দিও। আল্লাহ আপনাকে বিচার করব, একটা সহজ সরল নির্দোষ মানুষকে বিনা দোষে মারছেন, আল্লাহ আপনাকে কঠিন বিচার করব। আজকে যদি সালাউদ্দিন মারা যায়, এই জন্য আপনারা দায়ী থাকবেন। এই আমি না এসব কি কইতাছে? বলেন তো, যায়া দেখি করোনা নাকি? মানুষটারে পশুর মতন মারছেন, মানুষ তো পশুরেও মায়া করে, আপনার পশুর দাণ্ডও তাদের দেন নাই, আল্লাহ আপনাকে কঠিন বিচার করব। এই কি শুরু করে দিছস? হ্যাঁ, তোর সমস্যাটা কি? মাঝ রাইতে এরকম সারের মতো চিল্লাইতাছস কেন? আম্মা, এইবার তো আপনার মনের ইচ্ছা পূরণ হইতে যাইতে আছে। সালাউদ্দিনের অবস্থা ভালো না, সালাউদ্দিনের যদি কিছু হয়, এজন্য আপনারাই থাকবেন। আমেনা বউ, কি হইছে? মিম, সালাউদ্দিনের অবস্থা ভালো না, গায়ে প্রচন্ড জ্বর, সাথে রক্তবমি হইতে আছে। এই সালাউদ্দিনের বউ, সালাউদ্দিনের কে মারছে তার নামটা খালি একবার কও, কঠিন মামলা দিন। যারা মারছে তারা আপনার সাথেই দাঁড়ায় আছে।
ভাবি চলো আমার সাথে, আল্লাহ ভরসা, টেনশন করো না। কারো কিছু করতে হইব না, আমি খালি সবার পাপের কথা মনে করাই দিলাম। আমার স্বামীর যদি কিছু হয় কেউ পার পাইবেন না। আব্বা এখন কি করবেন? ভাবি যদি মামলা দেয় তাহলে কিন্তু আমরা সবাই জেলে যাব। আমি রাগের মাথায় মারতে কইছি, জানে মারতে কই নাই। হ্যালো স্যার, এটা আপনি কি করতেছেন? আপনার কথাতেই তো বড় ভাইয়ের না মারছেন, এখন আপনি মুসল নিয়ে না। চুপ কর। মনের দিন তুই কিছু একটা কর, সালাউদ্দিন রে যেভাবে হোক ভালো করার ব্যবস্থা কর। যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে, দেখতেছি আপনার। আমার সাথে চলো। ঘরে তো তালা দেওয়া, ওরা কই গেল? ভাবির একটা কল দাও তো। আমেনা বউ তো কল ধরতেছে না। আল্লাহ তুমি রহম করো, হাসপাতালে নিয়ে গেছে মনে হয়। মিম, আমার কিছু ভালো লাগতেছে না, আমি যাই দেখি। আশ্চর্য, এত রাতে তুমি কই যাবা? ওই আর যাবো, ভাই আর ভাবিরে খুঁজতে যাইতেছি। প্রথমে সদর হাসপাতালে যাবো, ওইখানে না পাইলে জেলা সদরে দেখবো। তুমি এক কাজ করো, বারবার ফোন দিতে থাকো, বারবার ফোন দিলে একসময় ধরবো। আচ্ছা দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো। এত রাতে তোমার একা যাইতে দিব না। মিম, তুমি পাগলামি করো না তো, এটা পাগলামি করার সময় না। তুমি বাড়িতে যাও প্লিজ। এই জাহিদ, বেজু ভাইয়া, সালাদিন, তুমি তো অনেকবার জেলে গেছো, আমি তো কোনোদিন জেলে যাইনি, তাই আমার অনেক ডর লাগতেছে। আপনি সালাউদ্দিন কে একেবারে মাইরা ফালানোর লেগে শাসন করছিলেন। গোপন সূত্রে জানতে পারছি বড় ভাইজানদের নিয়ে একটা ক্লিনিকে গেছে। মোবাইল ভাই, অনেক বড় উপকার করছে।